friends, welcome back to my channel and welcome back to my Elephanta Caves journey part 4 এবং এটাই আমার এই এলিফ্যান্টা কেভস জার্নির লাস্ট পার্ট। তো আপনারা সবাই আগের পর্বে দেখেই নিয়েছেন যে আমার পুরো কেভস ঘোরা হয়ে গেছে। এইবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব সেই সিঁড়ি ধরে, যেই সিঁড়ি ধরে উপরে উঠেছিলাম, কারণ আমাদেরকে এবার ফেরিঘাটে যেতে হবে লঞ্চ ধরার জন্য। লঞ্চ ধরে নেমে যাব। তো এই দেখুন এখানে মেডিটেশন করার কি সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, মেডিটেশন বাউল বলে এগুলোকে। তো আরও অনেক কিছু আপনাদের আসার সময় দেখিয়েছিলাম, অনেক ছোট ছোট স্টোনের জিনিস পাওয়া যাচ্ছে, বাচ্চাদের খেলনা, এছাড়া আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো আমার বোন জেদ ধরেছিল কি কিনবে, তো ওখানেই আমরা কিছুক্ষণ সময় কাটালাম। এই যে এই দোকানটাতে দেখুন এখানে কত কিছু পাওয়া যাচ্ছে। এখানে ভগবানের মূর্তি, এমনি বাচ্চাদের খেলনা, তারপরে লাফিং বুদ্ধা, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো এই সব কিছুই দেখছিলাম আর কি, দাম করছিলাম। প্রত্যেকটা জিনিসের কি দাম বলছে বাবা, নর্মাল দোকানে যে প্রাইস বলে তার তুলনায় অনেক বেশি দাম বলছে। তো তাও সে তো শুনলো না, মানে আমার বোন সে তো শুনলো না, তাকে কিনে দিতেই হবে। তো তাকে কিনে দিলাম কিছু দু একটা জিনিস, আর আমি সেরকম কিছু নিইনি, ওই দেখে দেখেই নিচে নেমে গেলাম। তো এই সিঁড়িতে নামাটা সত্যি কথা বলতে খুবই কষ্টকর। আমার মনে হয়েছিল উঠতে যতটা কষ্ট হচ্ছে নামতে হয়তো অতটা কষ্ট হবে না, কিন্তু নামতে দেখছি তার থেকেও বেশি কষ্ট হচ্ছে। মানে মনে হচ্ছে যেন গড়িয়ে পড়ে যাব, মানে এত ঢাল। এটা ওঠার সময় বুঝতেই পারিনি, ওঠার সময় বুঝতেই পারছিলাম না যে এত ঢাল হবে। তো যাই হোক, অনেক কষ্ট করে নামতে হলো। আর আমার পায়ে আবার ওই দিন হিলস ছিল, যার কারণের জন্য আমার আরও বেশি প্রবলেম হচ্ছিল এই ঢালে নামতে। তো যাই হোক, ঠাকুর করে অনেক কষ্টে নেমে গেছি। তো এইবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব এক্সিস্টের দিকে, মানে যেখান দিয়ে এন্ট্রান্স ছিল ওটাই এক্সিস্ট। ওখান থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব এবং বেরিয়ে যেখানে টয় ট্রেন ধরেছিলাম ওখানে যাব। তো এখানে এসে দেখছি টয় ট্রেন অলরেডি ফুল হয়ে গেছে, মানে আমরা আসতে একটু দেরি করে দিয়েছি বলে আগের টয় ট্রেনটা পুরো ফুল হয়ে গেছে। তো ওটা ছেড়ে চলে যাচ্ছে, আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে পরেরটার জন্য। তো আমরা এখন অপেক্ষা করছি, আর পাশে কয়েকটা ছোট ছোট দোকান ছিল, ওগুলোই দেখছিলাম। তো এখানে দেখুন এই ছোট্ট গেটওয়ে অফ ইন্ডিয়া, এটি আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু জানি না কেন কিনলাম না। আমার সত্যিই মনে নেই তখন ওখানে কেন কিনিনি। তো যাই হোক, পরে আবার টয় ট্রেন চলে এসছে ওই সব দেখতে দেখতে। তো টয় ট্রেনে উঠেও পড়েছি, আর এখানে হনুমানগুলো দেখুন কেমন বসে আছে চুপ করে। এই যে আমাদের টয় ট্রেন ছেড়েও দিয়েছে। এই সময়টা খুব সুন্দর লাগছিল, কারণ পড়ন্ত বেলা, বুঝতেই পারছেন 5টা বেজে গেছে, বেলা পড়ন্ত। 5টা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো সন্ধেই হয়ে যায়, কিন্তু যেহেতু এদিকে মানে মুম্বাইয়ের এদিকে এটা পশ্চিম দিক, তো এখানে সূর্য একটু দেরি করেই অস্ত যায়, সন্ধ্যেটা দেরি করে হয়। এখনও রোদ আছে অনেকটা, কিন্তু বেলাটা পড়ন্ত, তাই খুব ভালো লাগছে। বেশ হাওয়া দিচ্ছে, আর টয় ট্রেনটা সমুদ্রের ধারে গা ঘেঁষে চলে যাচ্ছে। এই দৃশ্যটা দেখতে আরও সুন্দর লাগছে। ট্রেন দেখুন বেঁকে বেঁকে যাচ্ছে, কি সুন্দর বাঁক নিয়ে নিয়েছে। যে কোনো ট্রেন যখন টার্ন নেয় তখন খুব সুন্দর লাগে দেখতে, তাই না? তো আমাদেরও খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। তো সারা দিনটা আপনারা তো সেই পার্ট 1 থেকে দেখছেন, তো সারা দিনটা আপনারা তো জানেন আমরা কতটা ক্লান্ত। সেই গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এতটা জার্নি, রোদে গরমে পুড়ে সারাদিন সেভাবে খাওয়াও কিছু হয়নি, কিন্তু তারই মধ্যে এত আনন্দ হয়েছে, কি বলবো, মন পুরো ভরে গেছে। সারাদিনের এত ক্লান্তি এই মুহূর্তেই বাড়ি ফেরার সময় একটুও ক্লান্তি কোথাও কোনো দিক থেকে মনে হচ্ছে না। আর আমার তো যেন বাড়ি ফেরার ইচ্ছেই নেই, মনে হচ্ছে আরও একটু ঘুরতে পারলে ভালো হতো। এইদিকে দেখুন আমাদের নিউ বম্বে সিলিংটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে সমুদ্রের ধারে। আর এই পাশে পুরো বম্বে শহরটা দেখা যাচ্ছে। এই রাস্তাটা অনেকে পায়ে হেঁটেও যায়, তো আমরা পায়ে হেঁটে প্রথমে ভেবেছিলাম যাবো, তারপর ভাবলাম না, টয় ট্রেনে ওঠার মজাটাই আলাদা। তো যাই হোক, দেখতে দেখতে আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি। এবার আমরা লঞ্চ ধরবো। তো এখানে লঞ্চ অ্যানাউন্স করে দিয়েছে লঞ্চ, তো আমরা যাচ্ছি, লঞ্চে উঠবো।
এই যে এবার লঞ্চে উঠবো, আমার দিদি আর আমার বোনপো ওরা আগে উঠবে, তার পেছনে আমি আছি। আর সত্যি কথা বলতে এই জায়গাটা ফোন হাতে নিয়ে লঞ্চে উঠতে না খুব কষ্ট হয়েছিল, কারণ এক তো মানে লঞ্চ দুলতে থাকে আর এই জায়গাটা অনেকটা ডিস্টেন্স থাকে, তো উঠতেও খুব অসুবিধা হয়। মানে এই জায়গাগুলোতে না ভিডিও করতে খুব প্রবলেম হয়। তবুও যাই হোক, ঠাকুর ঠাকুর করে ভিডিওটা করে নিয়েছি আর কি। আমি জায়গা খুঁজছিলাম একটু ধারের দিকে বসবো বলে, কারণ ভিডিও করার আছে আমার, জানেন মাঝখানে বসলে তো ভিডিওটা হবে না, তো ধারের দিকে বসবো বলে জায়গাটা খুঁজছিলাম। যাই হোক, পেয়েও গেছি। এইবার লঞ্চ ছাড়বে, তো সবাই উঠে গেলে তারপর লঞ্চ ছাড়বে। এই আমাদের লঞ্চ ছেড়ে দিল, ওই যে দড়িটা ফেলে দিল, লঞ্চটা ছেড়ে দিল। চলে যাচ্ছি, মনটা খুব খারাপ করছে, এতক্ষণ ছিলাম তো। যেতে যেতে বিদায়বেলায় মনে মনে একটাই কথা শুধু মন বলে যাচ্ছে, এই বহু প্রাচীন স্থাপত্যের ভাস্কর্য সৌন্দর্যের মাধুর্য নিয়ে তুমি ভালো থেকো এলিফ্যান্টা কেভস, বিদায়। যাই হোক, কোনো জায়গায় এলে সেই জায়গা থেকে বিদায় তো নিতেই হয়, এটাই আমাদের নিয়ম, এটাই জীবনের চলার নিয়ম। তো বাড়ি তো ফিরতেই হবে। যাই হোক, শেষবারের মতো আরেকবার দেখে নিচ্ছি, আবার কবে আসবো জানি না, পরের বারে এলেও আবার যাওয়া হবে কি না তাও জানি না। তো মন খারাপের মধ্যেও কিছু করার নেই, ফিরতে তো হবে। আচ্ছা, একবার জলটার দিকে তাকিয়ে দেখুন তো কি মনে হচ্ছে। এই জলটা আমরা যখন এসছিলাম তখন যে সমুদ্র দেখিয়েছিলাম তার থেকে একটু অন্যরকম মনে হচ্ছে না? হ্যাঁ, কারণ বিকেলবেলায় জোয়ার এসে গেছে, জোয়ারের জন্য জলটা অনেকটা বেড়ে গেছে। যখন এসছিলাম তখন এতটাও জল ছিল না, জলটা একটু কম ছিল তখন, এখন জলটা অনেকটাই বেড়ে গেছে। এলিফ্যান্টা কেভস ছাড়িয়ে আমরা প্রায় অনেকটা চলে এসেছি। তো যাচ্ছি সমুদ্র দেখতে দেখতে। এই সময় এই মুহূর্তে পরিবেশটা এত সুন্দর ছিল যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা ক্যামেরায় দেখছেন তো হয়তো অতটাও বুঝতে পারবেন না। বিকেলবেলার টাইম, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং আমাদের ক্লান্ত শরীর এই ঠান্ডা হাওয়াটাকে খুব ভালোভাবে উপভোগ করছে। কারণ মনে হচ্ছে, মানে যখন হাওয়াটা এসে গায়ে লাগছে না, তখন মনে হচ্ছে যেন এই হাওয়াটার অপেক্ষাতেই আমাদের শরীর ব্যাকুল হয়েছিল, কখন এই সমুদ্রের ঠান্ডা হাওয়াটা আমাদের শরীরকে স্পর্শ করবে। এখানে একটা বড় কার্গো শিপ দেখা যাচ্ছে, আর ওপাশে শহরটা দেখুন খুব সুন্দর দেখাচ্ছে। পড়ন্ত বেলায় জলের উপর সূর্যের আলোটা যেন চকচক করছে, একদম সেই স্বর্ণালী জলের মতো মনে হচ্ছে, মনে হচ্ছে যেন সোনা চকচক করছে, তাই না দেখে? আর ওই যে দূরে দেখছেন ফোয়ারার মতো জলরাশি, এটা কি বলুন তো? এটা প্রথমে আমিও বুঝতে পারছিলাম না, পরে বুঝতে পারলাম, যে আশেপাশের লোকজনের কথা শুনে জানতে পারলাম যে এটা জলের তলায় মেট্রোর কাজ চলছে। মেট্রো বলতে এটা বম্বে টু দুবাই আন্ডার ওয়াটার মেট্রো লাইন হচ্ছে। ভাবতে পারছেন, বোম্বে থেকে দুবাই মাত্র 2 ঘন্টায় মানুষ পৌঁছে যাবে। যখন আমাদের গঙ্গার তলায় মেট্রো হবে শুনেছিলাম, তখনই মনে হচ্ছিল বাবা গঙ্গার তলায় মেট্রো হবে, তাহলে ভাবুন তো এই এত বড় একটা গভীর সমুদ্রের তলা দিয়ে মেট্রো লাইন হচ্ছে, ভাবা যায়? আর এই কাজ কিন্তু পুরো সমুদ্রের বিভিন্ন জায়গায় হচ্ছে। তো কথা বলতে বলতে দেখতে দেখতে আমরা প্রায় অনেকটা দূর চলে এসেছি, একদম পড়ন্ত বেলার শেষ মুখে চলে এসেছি। সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থায় চলে গেছে, আর কিছুক্ষণ পরেই ডুবে যাবে। জলটা এত ভালো লাগছে, আর জলটার সঙ্গে সামনের এই যে পুরো শহরটা দেখা যাচ্ছে, তার সঙ্গে আমাদের লঞ্চ চলে যাচ্ছে, মানে আমার তো বসে বসে ঘুমই পেয়ে যাচ্ছিল, এত সুন্দর পরিবেশটা ছিল। তো যাই হোক, এই পরিবেশ আমি আপনাদের সঙ্গে যে শেয়ার করতে পারছি, এটাই আমার কাছে অনেক। लहरों पे नाचे किरणों की परियां, मैं खोई जैसे सागर में नदियां,
ভাবছেন, মাথা খারাপ হয়ে গেছে? আরে না না, মাথা খারাপ হয়নি। আসলে এই পরিবেশে আমার এই গানটাই মনে পড়ছিল। সূর্য প্রায় অনেকটা অস্ত চলে গেছে। তো এই পাশের দিকে দেখুন কতগুলো লঞ্চ, এছাড়া কার্গো শিপ, তাছাড়া ছোট ছোট বোট, কত কিছু। লঞ্চগুলো এদিকের দিকে আসছে, কার্গো শিপ তো ওইদিকে যাচ্ছে, আর বোটও এদিকেই আসছে। তো আমরাও প্রায় অনেকটা পৌঁছে গেছি। ওই যে সুদূরে দেখা যাচ্ছে আমাদের হোটেল তাজ প্যালেস, অনেকটা পৌঁছে গেছি আমরা। আর কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব। তো এত বড় সমুদ্রটা অতিক্রম করলাম, যাওয়ার সময় 1.5 ঘন্টা, আসার সময় 1.5 ঘন্টা। তো ফাইনালি আমরা আবার গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে পৌঁছে গেলাম। ফাইনালি পৌঁছে গেছি। এই দেখুন, এটা হচ্ছে আমাদের মুম্বাইয়ের মেন সিম্বল। যখন মুম্বাই কথাটা ওঠে বা শব্দটা ওঠে, সবার প্রথমেই কিন্তু এই হোটেল তাজ প্যালেস আর এই গেটওয়ে অফ ইন্ডিয়ার কথাই আমাদের চোখে ভেসে ওঠে। কি তাই তো? আপনাদেরও তাই হয় তো? যাই হোক, এই হোটেল তাজ প্যালেসটা আমার খুব ভালো লাগে, খুব ইচ্ছে আছে এর ভেতরে একদিন যাওয়ার। তো এবারে তো মনে হচ্ছে আর হবে না, সময় হবে না। সামনের বারে এলে দেখি, যদি সময় পাই তাহলে নিশ্চয়ই একবার যাবো, আর যদি যাই আপনাদের সঙ্গে সেই ভিডিও অবশ্যই শেয়ার করব। তো আমরা পৌঁছেই গেছি, আর বাদ বাকি সব লঞ্চগুলো দেখুন সব এখানে এসে দাঁড়িয়ে যাচ্ছে। এগুলো এখানেই বাঁধা হয়ে থাকবে, এগুলো সন্ধ্যের পর আর কোথাও যাবে না, এগুলো আবার কাল সকালবেলা একই টাইমে ছাড়বে। তো আমরা ঘাটে পৌঁছে গেছি, এবার লঞ্চ থেকে নামবো। এই যে লঞ্চ থেকে আমরা নেমে গেলাম, এবার সোজা সিঁড়ি দিয়ে উঠে এই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে কিছুক্ষণ থাকবো। এখানটায় থাকবো বলতে একটু সময়টা কাটাবো। আর এই যে এই লঞ্চটা থেকে আমরা এক্ষুনি নামলাম। তো আমরা এখন চলে যাব উপরের দিকে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো এই কারণেই, এর আগে যে দুবার এসছিলাম তখন যথেষ্ট ভিড় ছিল, সেভাবে বসার মতো জায়গা পাইনি। আর সকালবেলা এসেছিলাম তো তাই বেশিক্ষণ থাকতেও পারিনি রোদের জন্য। তো আজকে দেখছি বেশ ফাঁকা ফাঁকা আছে, আর খুব একটা ভিড়ও নেই। তো ওই জন্য ভাবলাম একটু বসি। হোটেল তাজ প্যালেসটা দেখুন কি সুন্দর লাগছে, রাত্রেবেলায় পুরো হোটেলের আলোগুলো সব জ্বলে ওঠে, এই হোটেলটা দেখতে আরও সুন্দর লাগে। আর এই পাশের দিকে দেখুন সমুদ্রের উপরে ছোট ছোট বোট, লঞ্চ সব কিছু এখানেই দাঁড়িয়ে রয়েছে। কি দারুণ লাগছে না জায়গাটা দেখতে। আরেকটা কথা আপনাদের বলে রাখি, মুম্বাইয়ে বর্ষাকালে যখন হাই টাইড হয় তখন কিন্তু এই যে ফাঁকা জায়গাটা দেখছেন এটা পুরোটা জলে ভরে যায়, এমনকি হোটেল তাজ প্যালেসের গ্রাউন্ড ফ্লোর অবধি জল উঠে যায়। তো আমরা এখানে কয়েকটা ছবি, রিল, সেলফি আর আপনার ভিডিও সব কিছু বানিয়ে নিলাম, করে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো বেরোনোর আগে ওই একটু আর কি ঘুরে ফিরে জায়গাটা ভালো করে দেখে নিলাম। আর আমাদের মেয়েদের সবথেকে পছন্দের কাজ যেটা ছবি তোলা, সেটাই করলাম আর কি। গেটওয়ে অফ ইন্ডিয়াটা দেখুন কি সুন্দর, এখানেও কিন্তু আপনার লাইটিং করা আছে। কালারটা খুব সুন্দর লাগছে না লাইটের? আমার তো বেশ ভালো লাগছে। সারা দিন ঘুরে চোখ মুখ শুকনো হয়ে গিয়ে একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। কিন্তু যাই হোক, এই এত কষ্টের মধ্যেও কিন্তু আনন্দটা হয়েছে প্রচুর, দারুণ আনন্দ হয়েছে, যেটা আপনাদেরকে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আমার ভিডিও দেখে, আমার আনন্দ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো যাই হোক, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখান থেকে বেরিয়ে প্রথমে খাবো, মানে ডিনার করব। সারাদিন সেভাবে সলিড কিছুই খাওয়া হয়নি, ওই টুকটাক খেয়েছি। তো তারপরে আমরা চলে যাব সিএসটি। সিএসটি থেকে আমরা এবারে ট্রেন ধরে বাড়ি যাব। তো ফাইনালি আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি। তো এখান থেকে প্রথমে ডিনার করতে যাব, ডিনার করে তারপর আমরা সিএসটি চলে যাব। এই যে আমরা চলে এসেছি সিএসটি। ওই যে দূরে লাল রঙের যেটা দেখা যাচ্ছে, কি বলুন তো, চিনতে পারছেন? যে কোনো হিন্দি সিনেমাতে সবার প্রথমে সিনেমা শুরু হলেই
এই সিএসটি স্টেশনটাকেই কিন্তু দেখায়। হ্যাঁ, বোম্বের সব থেকে বড় রেল স্টেশন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। এই রেল স্টেশনটাই কিন্তু আপনারা টিভিতে দেখে থাকেন, কখনো বা এইরকম আলোকসজ্জায় সজ্জিতভাবে দেখে থাকেন, কখনো বা আবার এমনিও দেখেন, কিন্তু দেখায় এই স্টেশনটাকেই। স্টেশনটা দেখুন কত সুন্দর লাইটিং করা আছে, মনে হচ্ছে যেন দীপাবলিতে যেরকম আমরা বাড়িকে সাজাই ঠিক সেভাবে লাইটিং করা আছে। আর লাইটের কালারটাও এত সুন্দর যে দারুণ লাগছে দেখতে। আর এই পুরো স্টেশনটা কিন্তু ব্রিটিশ আমলের তৈরি। আমি একটু পরে ভেতরে যাব, গেলে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা যখন দেশ থেকে এখানে আসি, মানে মুম্বাই আসি, তখন ট্রেনগুলো যেখানে দাঁড়ায় সেটা একদম স্টেশনের পেছন দিক, যার জন্য এই গেটটা আমি আপনাদের কোনো দিন দেখাতে পারিনি। এমনকি আমার হাওড়া টু মুম্বাই জার্নির যে ভিডিওটা, ওখানেও আমি আপনাদের দেখাতে পারিনি। তো আজকে আমি এই সিএসটি স্টেশনের একদম সামনের দিকটাই এলাম। আমি নিজেও কিন্তু এখানে প্রথমই এলাম আজকে, এর আগে কোনো দিনও আসিনি। তো যাই হোক, এবার স্টেশনের ভেতরে আমরা ঢুকবো। স্টেশনটা দেখছেন কি সুন্দর সাজানো না? আমার তো দারুণ লাগছে দেখতে। তো চলুন এবার স্টেশনের ভেতরে ঢুকি। দেখছেন খাম্বাগুলো, দেখছেন? বোঝাই যাচ্ছে দেখে যে এগুলো ব্রিটিশ আমলের। আর এই জায়গাটাতে এলে আপনি অটোমেটিক্যালি একটা ব্রিটিশ আমলের ভাইবস পাবেন। আর এই দরজাটা দেখেছেন? মনে হচ্ছে যেন কোনো মন্দিরে ঢুকছি, তাই না? ভেতরটা দেখুন কত সুন্দর, স্টেশনটা কত সুন্দরভাবে সাজানো। আর এই স্টেশনে এলেও আমার সেই পুরনো 26/11 কথা মনে পড়ে যায়, কারণ হোটেল তাজ প্যালেসের সঙ্গে সঙ্গে এই সিএসটি স্টেশনেও কিন্তু টেররিস্ট অ্যাটাক হয়েছিল, এবং এখানেও কিন্তু পুরো স্টেশনটা পুরো রক্তাক্ত হয়েছিল। তো আমার জামাইবাবু গেছে টিকিট কাটতে, সেই সুযোগে আমরা একটু স্টেশনটা ঘুরে দেখে নিচ্ছিলাম আর কি। তো স্টেশনটা এত ভালো লাগছে। আর এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। স্টেশনটা দেখুন কত সুন্দর সাজানো গোছানো, বেশ সুন্দর স্টেশনটা। আমাদের হাওড়া স্টেশনও সুন্দর, কিন্তু আমার তো মনে হয় হাওড়া স্টেশনের থেকে এই স্টেশনটা আরও বেশি সুন্দর। তো যাই হোক, আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এই দিকটা, মানে এই ডান দিকটা, আপনারা যখন ভিডিওটা দেখছেন আপনাদের ডান হাতের দিকটা, এই পাশের দিকটাতে সব এক্সপ্রেস মেল ট্রেন, মানে দূরপাল্লার ট্রেন দাঁড়ায়। আর এই যে সোজা এই পাশের দিকে এখানকার লোকাল ট্রেন দাঁড়ায়। আর আমরা ওই সোজাই এইবার বেরিয়ে আসবো লোকাল ট্রেন ধরার জন্য। আর এই রেল স্টেশনের একটা ভালো জিনিস আছে, বেশ মজার জিনিস, সেটা আপনাদেরকে দেখাবো। সেটা কি বলুন তো? দেখে আপনারা কিছু বুঝতে পারছেন? দেখুন এই যে এই পাশের ফাঁকা জায়গাটা যেখানে ট্রেন আসবে, এদিকে দেখুন ভালো করে। এই পাশেও কিন্তু প্ল্যাটফর্ম আছে, আবার ওই পাশেও প্ল্যাটফর্ম আছে। এই যে দেখুন, এই দিকেও প্ল্যাটফর্ম, ওদিকেও প্ল্যাটফর্ম, মানে দুদিক থেকেই কিন্তু ট্রেনে লোক উঠতে পারবে। আর সেই জন্যই মুম্বাইয়ের ট্রেনে এত বেশি ভিড় হয়। সেই ট্রেনের ভিডিও না হয় অন্য কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে চলুন আপাতত বাড়ির দিকে রওনা দিই। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে, মানে নিউ বম্বের নেরুল স্টেশনের উদ্দেশ্যে। মসজিদ বন্দর, ডাকিয়া রোড, ওয়াসি, সানপাড়া, জুইনগর পার হয়ে পড়বে নেরুল। তো এই সব স্টেশনগুলি পার হয়ে আমরা নেরুল পৌঁছে গেছি। এবার আমরা ট্রেন থেকে নেমে যাব। এই যে আমাদের স্টেশন আমরা পৌঁছে গেছি, নেমে গেলাম ট্রেন থেকে। এবার আস্তে আস্তে ওভারব্রিজ ধরে এখান থেকে বাইরে বেরিয়ে যাব। আর এই ট্রেনটি এখন চলে যাচ্ছে পনভেলের উদ্দেশ্যে। তো স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো ধরে নিয়েছি বাড়ি যাব বলে। তো এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই আমরা অটো নিলাম। আর আমার ভিডিওটা প্রায় শেষ না, পুরোটাই শেষ, কারণ আমার এই এলিফ্যান্টা কেভস জার্নির এই 4টে পর্ব এখানেই শেষ। ভিডিওগুলো আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট নিশ্চয়ই করবেন, আর পারলে শেয়ারও করে দেবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হবে আমার আবার নতুন এক কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। ততদিনের জন্য চলুন, টাটা, বাই।